নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার আজকের আলোচ্য বিষয়বস্তু 14 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। 14 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ গুণত্রয় বিভাগ যোগের 21 নং শ্লোকে ভগবান বলছেন, অর্থাৎ এখানে কিন্তু অর্জুন বলছেন ত্রৈলিঙ্গেন ত্রেন গুণানে তান তেত ভবতি প্রভু কিমাচার কথম চৈতস্ত্রেন গুণানোতি বর্ততে। এই যে ভগবান বলছেন 21 নং শ্লোকে, অনুবাদে কি বললেন? অনুবাদে জিজ্ঞাসা করছেন, অনুবাদে ভগবান বলছেন যে হে প্রভু, যিনি এই যে 3 গুণের অতীত, তিনি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কি রকম, আর তিনি কেমন ভাবে এই যে 3টি গুণে অতিক্রম করেন, এ কথা ভগবান বলছেন অনুবাদে। তাৎপর্যে ভগবান বলছেন এই যে শ্লোকে অর্জুনের প্রশ্নগুলি খুবই যুক্তিসঙ্গত। অর্জুনের প্রশ্নগুলি কিন্তু খুবই যুক্তিসঙ্গত। জড় প্রকৃতির গুণগুলি থেকে মুক্ত মানুষের লক্ষণ সম্বন্ধে তিনি জানতে চাইছেন। প্রথমে তিনি এই ধরনের দিব্য পুরুষের লক্ষণ সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন, কেমন ভাবে জানতে পারা যাবে যে তিনি ইতিমধ্যেই জড় প্রকৃতির গুণের প্রভাবে থেকে মুক্ত হয়েছেন। দ্বিতীয় প্রশ্নে তিনি জিজ্ঞাসা করেছেন তিনি কেমন ভাবে জীবন যাপন করবেন। এবং তার কার্যকলাপে কি হবে, সেগুলো কি নিয়ন্ত্রণ না অনিয়ন্ত্রণ, এটা ভগবান জিজ্ঞাসা করছে। তারপর অর্জুন জিজ্ঞাসা করছেন কি উপায় এই যে দিব্য প্রকৃতির অধিষ্ঠিত হওয়া যায়। ভগবান বলছেন কি উপায়ে এই যে দিব্য প্রকৃতির অধিষ্ঠিত হওয়া যায়, সেটি খুবই গুরুত্বপূর্ণ। দিব্যস্তরে অধিষ্ঠিত হওয়া সরাসরি উপায় সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত না অবগত হওয়া যাচ্ছে, ভগবান বলছেন যে এই যে দিব্যস্তরে অধিষ্ঠিত হওয়ার সরাসরি উপায় সম্বন্ধে যতক্ষণ অধিষ্ঠিত না হওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যে সেই লক্ষণগুলি প্রদর্শন করার কোনো সম্ভাবনাই থাকে না, একথা ভগবান বলছেন। সুতরাং অর্জুনের এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই অর্জুনের এই যে প্রশ্নগুলি ভগবান করছেন তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং ভগবান সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন, এবং ভগবান স্বয়ং সেই প্রশ্নগুলির কিন্তু উত্তর দিচ্ছেন। এবার ভগবান কি উত্তর দিচ্ছেন, অর্থাৎ এখানে শ্রী ভগবান অর্থাৎ এখানে কিন্তু স্বয়ং ভগবান এই যে প্রশ্নগুলি সম্পূর্ণ উত্তর দেবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক অর্থাৎ 22 থেকে 25 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 14শ অধ্যায় অর্থাৎ 22 থেকে 25 নং শ্লোকে শ্রী ভগবান অর্থাৎ ভগবান স্বয়ং বলছেন। ভগবান কি বলছেন? ভগবান বলছেন প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দৃষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণৈচ ন বিচালতে গুণা বর্তন্ত
ইত্যবং য অভি প্রতিষ্ঠতি নে অঙ্গতি সম দুঃখম সুখম সন্ত সমলোকাষ্ঠ অঞ্চ কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরন্তল্য নিন্দাত্মন সংস্ততি। ভগবান বলছেন এরপর মনাপনাম পমান অন্তস্থ অন্তলভ্য মিত্রারিপ রিপক্ষয় সর্বারম্ভ পরিত্যাগে গুণাতীত চ উচ্যতে। এই কথাটি ভগবান বলছে। এই যে শ্লোকটি ভগবান বললেন, অর্থাৎ 22 থেকে 25 নং শ্লোক অবধি ভগবান বললেন, এই যে শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? অনুবাদে ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং সেগুলো নিবৃত্ত হলে আকাঙ্ক্ষাও করেন না, যিনি উদাসীনের মতন অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চাঞ্চলতা প্রাপ্ত হয় না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পূর্ণ, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা স্তুতি মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্বোত্তম পরিত্যাগ করেন, তিনি গুণাতীত বলে কথিত হয়। এই কথাটি ভগবান বলছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কথাটি কিন্তু ভগবান বলছেন। তাহলে আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। এরপর তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন যে অর্জুন 3টি প্রশ্ন করেছিলেন। অর্জুন এখানে কিন্তু 3টি প্রশ্ন করেছিলেন এবং ভগবান একে একে সেগুলির উত্তর দিচ্ছেন এবং ভগবান কিন্তু একে একে সেগুলি সব কিছুর উত্তর দিচ্ছেন। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ প্রথমে বলেছেন যে গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি কারোর প্রতি দ্বেষযুক্ত নন এবং তিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না। এই কথাটি ভগবান বলছেন। এরপর ভগবান কি বলছেন দেখুন, জীব যখন জড়দেহ আবদ্ধ হয়ে এই জড় জগতে অবস্থান করে তখন বুঝতে হবে যে সে এই যে জড় প্রকৃতির 3টি গুণের কোনো একটি নিয়ন্ত্রণাধীন। সে যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে এই যে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে, তাই ভগবান বলছেন যতক্ষণ পর্যন্ত সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ তাকে গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হবে। ভক্তিযোগ ভগবানের সেবায় তাকে নিযুক্ত হতে হবে। এই যে ভক্তিযোগে ভগবানের সেবায় তাকে কিন্তু নিযুক্ত হতে হবে, যাতে জড়দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা সে আপনা থেকেই ভুলে যেতে পারে। কেউ যখন তার জড়দেহের চেতনায় যুক্ত থাকে, অর্থাৎ কোনো মানুষ যখন তার জড়দেহের চেতনায় যুক্ত থাকে
তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্যই কর্ম করে। কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণে অর্পিত হয়, তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এই যে জড় দেহের কোনো প্রয়োজনই নেই, এবং এই যে জড় দেহের আদেশ পালন করবার বা করারও কিন্তু কোনো প্রয়োজন নেই। দেহের মধ্যে অবস্থিত প্রকৃতির গুণগুলি কর্ম করা বা করে যাবে, কিন্তু চিন্ময় সত্তারূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে পৃথক। ভগবান বলছেন তাই এই যে চিন্ময় সত্তারূপে আত্মা এই যে সমস্ত কার্যকলাপ থেকে পৃথক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি কিভাবে পৃথক হন। এই যে জড় দেহ থেকে তিনি পৃথক হন কিভাবে? তিনি জড় দেহটিকে ভোগ করার বা করবার আকাঙ্ক্ষা করেন না, অথবা দেহের বন্ধন থেকে মুক্ত হবারও আকাঙ্ক্ষা করেন না। এভাবে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হলে ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই মুক্ত হয়। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হবার জন্য তাকে কোনো রকম চেষ্টা করতে হয় না। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আচরণ সম্বন্ধে। অর্থাৎ এই যে পরবর্তী প্রশ্নটি হচ্ছে কি, যে গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আচরণ সম্বন্ধে। জড় জগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্বন্ধীয় তথাকথিত সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত। সম্মান এবং অসম্মানের দ্বারা প্রভাবিত। কিন্তু এই যে গুণাতীত স্তরে অধিষ্ঠিত মানুষ এই ধরনের মিথ্যা সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত হন না। কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে তিনি তার কর্তব্য পালন করে যান। অর্থাৎ এই যে কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে তিনি কিন্তু তার কর্তব্য পালন করে যান, এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করলে না অসম্মান করলে তাতে তিনি কোনো রকম ভ্রুক্ষেপই করেন না। শ্রোতা বন্ধুরা, এই যে কোনো মানুষ তাকে সম্মান করবে কি অসম্মান করবে, এতে কিন্তু ভগবান কোন রকম ভ্রুক্ষেপই করেন না। কৃষ্ণ ভাবনায় অনুশীলনে তার কর্তব্য সম্পাদন করবার পক্ষে যা অনুকূল তা তিনি গ্রহণ করেন। তা না হলে পাথরই হোক বা সোনাই হোক, তার কোনো জড় বস্তুরই দরকার হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন যে দেখুন, এই যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কৃষ্ণ ভক্তির অনুশীলনে যারা তাকে সাহায্য করেন তাদের সকলেই তিনি হচ্ছে প্রিয় বন্ধু বলে মনে করেন, এবং তথাকথিত শত্রুকেও তিনি ঘৃণা করেন না। তিনি সকলের প্রতি সমভাবাপন্ন, অর্থাৎ তিনি সকলের প্রতি সমভাবাপন্ন, এবং সবকিছুই তিনি সমদৃষ্টিতে দর্শন করেন। কারণ তিনি ভালো মতন এটা জানেন যে জড়জাগতিক জীবনে তার কিছুই করবার নেই। সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি তাকে প্রভাবিত করে না। ভগবান বলছেন এই যে সামাজিক ও রাজনৈতিক যে বিষয়গুলি তা কিন্তু ভগবানকে প্রভাবিত করেন না। কারণ তিনি যে সেই সবের উত্থান ও গোলচকের অনিত্যতা সম্পর্কে পূর্ণরূপে অবগত।
তার নিজের জন্য তিনি কোনো প্রচেষ্টাই করেন না। ভগবান বলছেন তার নিজের জন্য তিনি কিন্তু কোনো প্রচেষ্টাই করেন না। শ্রীকৃষ্ণের জন্য তিনি সবকিছু করতে পারেন, শ্রীকৃষ্ণের জন্য তিনি কিন্তু সবকিছু করতে পারে, কিন্তু তার নিজের জন্য তিনি কোনো কিছুই করেন না। এই ধরনের আচরণ দ্বারা প্রকৃতপক্ষে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। এই যে ধরনের আচরণের দ্বারাই প্রকৃতপক্ষে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক অর্থাৎ 26 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 14দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় যোগ বিভাগ যোগের 26 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে মাং চ অপি ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমুদিতৈন তান ব্রহ্ম ভূয়ান কল্পতে। অনুবাদে ভগবান বলছেন, যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। এ কথা কিন্তু ভগবান বলছেন। তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান বলছেন যে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হবার উপায় কি? নির্গুণ স্তরে অধিষ্ঠিত হবার উপায় কি? অর্জুনের এই যে তৃতীয় প্রশ্নটির উত্তরে, এই যে তৃতীয় প্রশ্নের উত্তরে এই শ্লোকটি দেওয়া হয়েছে। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে জড়জগৎ পরিচালিত হচ্ছে জড় প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয়। এই কথাটি ভগবান বলছেন। এই যে জড় প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয়, ভগবান বলছেন। এবার ভগবান কি বলছেন? চেতনাকে এই সমস্ত কার্যকলাপে নিয়োজিত না করে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করা যেতে পারে। শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যকে বলা হয় ভক্তিযোগ। এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে সেবামূলক কার্য তাকে বলা হয় ভক্তিযোগ। শ্রীকৃষ্ণের জন্য সর্বদা কর্ম করা, এটির মাধ্যমে কেবল শ্রীকৃষ্ণের সেবাই নয়, রাম ও নারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন সাংস প্রকাশের সেবাও বোঝায়। শ্রীকৃষ্ণের অসংখ্য সাংস প্রকাশ আছেন যিনি শ্রীকৃষ্ণের যে কোনো রূপের বা তার যে কোনো সাংস প্রকাশেরও সেবায় নিয়োজিত থাকে। তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত বলে বিবেচিত হয় এবং তিনি এই যে নির্গুণ স্তরে অধিষ্ঠিত বলে বিবেচিত হন। এটিও জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণের সব কয়েকটি রূপই সম্পূর্ণরূপে গুণাতীত এবং সৎ চিত্ত ও আনন্দময়। ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তি সম্পূর্ণ এবং তারা সব রকমের দিব্য গুণাবলীর
তারা সব রকমের এই যে দিব্য গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই যে রূপ, ভগবান কি বলছেন, ভগবানের এই যে রূপ তা কিন্তু সৎ চিত্ত এবং আনন্দময়, এবং ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ এবং তারা সব রকমের যে দিব্য গুণাবলীতে বিভূষিত। সুতরাং ভগবান বলেছেন, সুতরাং কেউ যখন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণ, অর্থাৎ কেউ যখন দৃঢ় প্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তার সাংস্য প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করে, তখন তিনি অনায়াসে অনতিক্রম্য জড় প্রকৃতির গুণগুলি অতিক্রম করতে পারেন। এই কথাটি ভগবান বলছেন। এবং ভগবান বলছেন যে সপ্তম অধ্যায়ে সে কথা ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে। কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন, অর্থাৎ কোনো মানুষ যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, তিনি তৎক্ষণাৎ জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন। এই যে ভগবান বলছে, কোনো মানুষ যখন নিজেকে সম্পূর্ণভাবে ভগবানকে উৎসর্গ করে, ভগবানকে তার জীবন উৎসর্গ করে, তখন সে ব্যক্তি তৎক্ষণাৎ এই যে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়। কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ শ্রীকৃষ্ণের মতো হওয়া। শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের মতো হওয়া। ভগবান বলেছেন যে তার স্বরূপ সৎ, চিত্ত ও আনন্দময়, এবং যে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, ঠিক যেমন সোনার কণা শনির খনির অংশ। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন, দেখুন, ভগবান বলছে যে তার স্বরূপ সৎ, চিত এবং আনন্দময়। জীব ও পরমেশ্বর ভগবানের কিন্তু বিভিন্ন অংশেরও প্রকাশ মাত্র হয়, অর্থাৎ কোনো জীব ভগবানের প্রকাশের অংশ মাত্র হয়। ঠিক কেমন বলুন তো? ঠিক হচ্ছে সোনার কণা বা সোনার খনির অংশ মাত্র। এভাবেই জীবের চিন্ময় স্বরূপ গুণগত ভাবে সোনার মতন, অর্থাৎ শ্রীকৃষ্ণের মতন গুণ সম্পূর্ণ। জীব ও ভগবানের এই যে ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্ব অবস্থাতেই বর্তমান থাকে। শ্রোতা বন্ধুরা, তাহলে জীব ও ভগবানের এই যে ব্যক্তিগত বৈশিষ্ট্য, তাহলে কিন্তু তা সর্ব অবস্থাতেই বর্তমান থাকে। ভগবান বলছেন, তা না হলে ভক্তিযোগের কোনো প্রশ্নই হতে পারে না। শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন, তা না হলে এই যে ভক্তিযোগের কোনো প্রশ্নই হতে পারে না। ভক্তিযোগের অর্থ এই যে ভগবান আছেন, ভগবানের ভক্ত আছেন, এবং ভগবানের সঙ্গে ভক্তের যে প্রেম ও বিনিময়ের ক্রিয়াকলাপ আছে। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবানের সঙ্গে ভক্তের এই যে প্রেম বিনিময়ের যে ক্রিয়াকলাপ, তাহলে তাও কিন্তু আছে।
তাই পরমেশ্বর ভগবান ও জীব এই দুজনের স্বতন্ত্রতা বর্তমান থাকে। তা না হলে ভক্তিযোগের কোনো অর্থই হয় না। ভগবান বলছেন তা না হলে কিন্তু ভক্তিযোগের কোনো অর্থই হয় না। যে অপ্রাকৃতিক স্তরে ভগবান রয়েছে, অর্থাৎ এই যে অপ্রাকৃতিক স্তরে ভগবান রয়েছে, সেই স্তরে উন্নীত না হলে ভগবান সেবা করা যায় না। রাজার সচিব হতে হলে উপযুক্ত গুণ অর্জন করতে হয়। অর্থাৎ রাজার যদি সচিব হতে চান বা হতে হলে তাহলে কি করতে হবে? উপযুক্ত গুণ কিন্তু অর্জন করতে হবে। এভাবেই এই গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া, অথবা সব রকমের এই যে জড় কুলুষ থেকে মুক্ত হওয়া। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে, বৈদিক শাস্ত্রে তাহলে কি বলা হয়েছে? বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মণশন ব্রহ্মপত্তি ব্রহ্মে পর্যবসিত হবার মাধ্যমে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ গুণগত ভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে হবে। ব্রহ্মস্তর প্রাপ্ত হবার পরে একজন স্বতন্ত্র আত্মারূপী জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে। অর্থাৎ এই যে ব্রহ্মস্তর প্রাপ্ত হবার পর একজন স্বতন্ত্র আত্মারূপী জীব তার এই যে শাশ্বত যে ব্রহ্ম পরিচয় সে কিন্তু হারিয়ে ফেলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 26 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 27 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তো যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার 14 অধ্যায় 27 নং শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে ব্রাহ্মণ্য হি প্রতিষ্ঠাম অমৃত তাস্য বায়ুষ্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখে শোক কান্তি কষ্ট চ। অনুবাদে ভগবান বলছেন আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখেই আমি আশ্রয়। এই কথাটি ভগবান বলছেন। তাৎপর্য ভগবান কি বলছেন? ভগবান বলছেন ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব। এই যে ব্রহ্মের স্বরূপ কি? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্রহ্মের স্বরূপ হচ্ছে অমরত্ব, অবিনশ্বরত্ব, নিত্যস্ত ও আনন্দ। পরমার্থ উপলব্ধির প্রথম স্তরে হচ্ছে ব্রহ্ম উপলব্ধি, দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মার উপলব্ধি এবং পরম তত্ত্বের চরম স্তরের উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবানের উপলব্ধি। তাই পরমাত্মা নির্বিশেষে ব্রহ্ম এবং উভয় তত্ত্বই পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব। সপ্তম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জড় প্রকৃতি পরমেশ্বর ভগবানের নিকৃষ্ট শক্তির প্রকাশ। ভগবান তার পরা শক্তির কণিকা সমূহের দ্বারা অনুৎকৃষ্ট জড় প্রকৃতিকে সক্রিয় করেন।
এবং সেটি জড় প্রকৃতির চেতনের কারণ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব যখন পারমার্থিক জ্ঞানের অনুশীলন শুরু করে, তখন তিনি এই যে জড় অস্তিত্ব থেকে ধীরে ধীরে পরম তত্ত্বের ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হন। জীবের এই যে ব্রহ্মভূত অবস্থান তত্ত্বজ্ঞানের প্রথম স্তর। প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবের এই যে ব্রহ্মভূত অবস্থান, তাহলে তা হচ্ছে তত্ত্বগত অবস্থান। এই স্তরে ব্রহ্মজ্ঞ পুরুষ জড় অবস্থার অতীত হন বটে, কিন্তু তিনি পূর্ণরূপে ব্রহ্মোপলব্ধি করতে পারেন না। তিনি যদি চান তাহলে তিনি এই ব্রহ্মভূত অবস্থাতেই থাকতে পারে এবং তারপর ধীরে ধীরে পরমাত্মা উপলব্ধির স্তরে উন্নীত হতে পারে এবং তারপর পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে। বৈদিক শাস্ত্রে তার অনেক নিদর্শন আছে। চতুষ্ষণ বা 4 কুমারেরা প্রথমে নির্বিশেষ ব্রহ্মে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তারপর তারা ধীরে ধীরে, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন তারপর ধীরে ধীরে পরমাত্মার উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন এবং তারপর পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে। বৈদিক শাস্ত্রে তার অনেক নিদর্শন কিন্তু আছে। এই যে বৈদিক শাস্ত্রে তার কিন্তু অনেক নিদর্শন আছে। চতুষ্ষণ বা 4 কুমারেরা প্রথম নির্বিশেষ ব্রহ্মে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু তারপর তারা ধীরে ধীরে ভগবত ভক্তির স্তরে উন্নীত হন। যিনি ব্রহ্মের নির্বিকার নির্বিশেষ উপলব্ধির স্তরে উন্নীত হতে পারেন না, তাই সর্বদাই অধঃপতিত সম্ভাবনা থাকে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে যে কেউ নির্বিশেষ ব্রহ্মোপলব্ধির স্তরে উন্নীত হওয়া সত্ত্বেও আর অগ্রসর হয়ে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে জানতে না পারলে তার চেতনা পূর্ণরূপে নির্মল হয় না। সুতরাং ভক্তি যোগে ভগবানের সেবায় যুক্ত না হলে ব্রহ্মোপলব্ধির স্তরে উন্নীত হওয়ার পরে পতনের সম্ভাবনা থাকে। ভগবান বলছেন যে বৈদিক শাস্ত্রে এটিও বলা হয়েছে যে রসং হব্বং লক্ষ্যা নন্দী ভবতি। কেউ যখন সমস্ত রসের আধার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে, তখন তিনি দিব্য আনন্দ লাভ করতে পারেন। ভগবান বলছেন পরমেশ্বর ভগবান সরস্বর্য পূর্ণ এবং ভক্ত যখন তার সমীপ অর্পিত হন, তখন এই যে স্বরীয় ঐশ্বর্যের বিনিময় হয়। রাজার সেবক রাজার সঙ্গে প্রায় একই পর্যায়ে ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করে, অর্থাৎ রাজার সেবক রাজার সঙ্গে প্রায় এই যে একই পর্যায়ে ভুক্ত হয়ে আনন্দ উপভোগ করে, তেমনি ভক্তি যোগ ভগবানের সেবা করলে শাশ্বত আনন্দ, অক্ষয় সুখ, নিত্য জীবন লাভ করা যায়। তাই ভগবান বলছেন তাই ব্রহ্মোপলব্ধি অর্থাৎ নিত্যস্থ অথবা অবিনশ্বরত্ব ভক্তিযুক্ত ভগবৎ সেবায় অন্তর্বর্তী
ভক্তিযোগে যিনি ভগবানের সেবা করেছেন তিনি সবকিছুরই অধিকারী। জীব যদিও প্রকৃতিগতভাবে ব্রহ্ম, তবুও এই যে জড় প্রকৃতির ওপর অধিপত্য করার বাসনায় তার রয়েছে এবং তার ফলে সে অধঃপতিত হয়। তার স্বরূপে জীব ও জড় প্রকৃতির তিনটি গুণের অতীত। কিন্তু এই যে জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে সে সত্য, রজ ও তম প্রকৃতির এই যে তিনটি গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। তিনটি গুণের সংস্পর্শে ফলে তার যে জড় জগতের উপর আধিপত্য করবার বাসনার উদয় হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তিযোগ যুক্ত হবার ফলে সে তৎক্ষণাৎ গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয় এবং জড় প্রকৃতির ওপর আধিপত্য করার এই যে বিবিধ বহির্ভূত বাসনা দূর হয়। সুতরাং ভগবত ভক্তির পন্থা বা শ্রবণ, কীর্তন, স্মরণ আদি ভগবত ভক্তির উপলব্ধির জন্য অনুমোদিত নবধা ভক্তির মাধ্যমে শুরু হয়। তা ভক্তি সঙ্গে বা তা ভক্ত সঙ্গে অনুশীলন করা উচিত। ভগবান বলছেন যে এই প্রকার সঙ্গ করার ফলে সদ্গুরুর প্রভাবে ধীরে ধীরে আধিপত্য করারও এই যে জড় বাসনা দূর হয় এবং তখন ভগবানের এই যে অপ্রাকৃতিক প্রেমময় সেবায় দৃঢ়ভাবে স্থিত হওয়া যায়। এই অধ্যায়ের 22তম শ্লোকে থেকে শুরু করে শেষ শ্লোক পর্যন্ত সব কয়েকটি শ্লোক এই পন্থা অনুশীলন করার উপদেশও দেওয়া হয়েছে। ভক্তিযোগ ভগবানের সেবা করার অত্যন্ত সরল। এতে কেবল সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়। সে বিগ্রহকে নিবেদিত প্রসাদ রূপে বা প্রসাদ গ্রহণ করতে হয়। ভগবানের চরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণ করতে হয়। ভগবানের অপ্রাকৃতিক লীলা বিলাসের স্থানগুলি দর্শন করতে হয়। ভক্তের সঙ্গে ভগবানের এই যে প্রেম বিনিময়ের আদি বিভিন্ন লীলা সমূহ পাঠ করতে হয়। ভগবত ভক্তের সঙ্গে প্রীতিমূলক ভাবের আদান প্রদান করতে হয়। সর্বক্ষণ ভগবানের দিব্য নাম ও সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই যে জপ ও কীর্তন করতে হয় এবং ভগবান ও তার ভক্তের আবির্ভাব ও তিরোভাব তিথিগুলিতে উপবাস করতে হয়। এই পন্থা অনুশীলনের ফলে জড় কার্যকলাপের বন্ধন থেকে সর্বতোভাবে মুক্ত হওয়া যায়। এই যে পন্থা অবলম্বনের মাধ্যমে কি হয়, এই যে জড় বন্ধনের এই যে কার্যকলাপ থেকে মুক্ত হওয়া যায়। এভাবেই যিনি ব্রহ্মোপলব্ধি বা ব্রহ্মজ্যোতিতে বা ব্রহ্মোপলব্ধির বিভিন্ন স্তরে নিজেকে স্থিত করতে পারেন, তিনি গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সর্বপর্যায় বিষয়ক গুণত্রয় বিভাগ যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 14 অধ্যায় ভক্তি বেদান্ত এতে তাৎপর্য সমাপ্ত।
প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে চতুর্দশ অধ্যায়, অর্থাৎ চতুর্দশ অধ্যায় গ্রহণোদয় বিভাগযোগ এখানেই সমাপ্ত হয়েছে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি জীব তথা প্রতিটি সনাতন ধর্মের মানুষ এবং সর্বোপরি সকলের অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শ্রবণ করতে থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।